আমাদের এই মায়ের নাম হচ্ছে মা ইচ্ছাময়ী। আনুমানিক 250 থেকে 300 বছর পুরনো। মানে সমসাময়িক আর কি। আমাদের গ্রামে যতগুলো কালী হয়, কালী মোটামুটি আপনার 25 থেকে 26টা কালী, সবই প্রায় সমসাময়িক সময় আর কি। তার মধ্যে ওই গ্রামের শেষ প্রান্তে যে বৃদ্ধা মাতা আর কি, ওই সময় থেকেই আমরা শুনে আসছি। তারপর আমাদের বাবারা, তার আগের দাদুরা এইভাবেই মানে পরম্পরায় মানে করে আসছেন মায়ের পুজো। আমাদের গ্রামের মেন উৎসব কালী পুজো। বাড়িতে যাদের পুজো আছে মানে সেই বাড়িতে তো আসেই, আর যাদের বাড়িতে এমনি পুজো নাই মানে এমনি মানে কালী পুজোর উদ্দেশ্যে সবাই মানে প্রত্যেক বাড়িতেই আপনি মানে নতুন অতিথি মানে দেখতে পাবেন। সব মিলিয়ে শুধু মা কালী তো 25 থেকে 26 বললাম, আর বাকি ধরুন গণেশ, ভৈরব, ওইরকম নিয়ে প্রায় 50 থেকে 55টা আপনি গোটা গ্রামের মানে ঠাকুর। শিব, ভৈরব না, কালী যেইগুলো হয় বেশিরভাগই সব বাড়ির আর কি। তন্ত্রমতেও হয়, একটা কেবল আপনার এই গ্রামের শেষ প্রান্তে বৈষ্ণব মতে হয়, কিন্তু বেশিরভাগই আর কি ঘরোয়া পুজো এবং ওই মা কালী মানে তন্ত্রমতেই হওয়াটা স্বাভাবিক। আমরা কলকাতা থেকে এখানে আসি, এটা আমার বাড়িরই পুজো। সারা বছর তো আসার সুযোগ হয়ে ওঠে না, বাট বছরে একবার অবশ্যই আসা হয়। যে যেখানেই থাকে সে ঠিক ছুটে চলেই আসে মায়ের টানে। অবভিয়াসলি বাড়ির পুজো ভালোই লাগবে। আমাদের এখানে জাজিগ্রামে কালী পুজোর জন্যই ফেমাস বেসিকলি। তো এখানে অলমোস্ট প্রত্যেকটা বাড়িতেই পুজো হয়। অ্যান্ড আমরা সবাই মানে শুধু বাড়ির পুজো বলে না, বারোয়ারি পুজো এখানে বেশ কিছু হয়। অ্যান্ড মানে পুরো গ্রামটাই একটা ফ্যামিলি, সবাই খুব এনজয় করে। সর্বপ্রথম জাজিগ্রামের যে কালী পুজো, সেটা হচ্ছে শ্যামের সঙ্গে শ্যামার মিলন। এটা সর্বশ্রেষ্ঠ বিরাট একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে এখানে বহু ধরনের কালী, বাঞ্ছাময়ী, শ্রীগলেশ্বরী, ইচ্ছাময়ী, বিদ্যামাতা, এই সমস্ত পুজোগুলা খুব প্রসিদ্ধময়ী স্থানগুলা খুব সুন্দর। আর বিদ্যামাতা সত্যিকার একটা জাগ্রত স্থান, যেখানে বহু ধরনের ছাগ বলি, মহিষ বলি, মেষ বলি, আগ বলি এবং কুষ্মাণ্ড বলি, এই সমস্ত বলিগুলা ব্যাপক পরিমাণে ওখানে প্রচলিত আছে। মায়ের অলৌকিক ঘটনা যথেষ্ট পরিমাণেই আছে। তাছাড়া এত উপবাসী যারা ভোরবেলাতে স্নান সেরে মায়ের কাছে প্রার্থনা করেন এবং পরবর্তী বছরে তারা এসে আবার পুনরায় পূজার ব্যবস্থা দেন। সারা রাত্রি পুজো, মানুষের ভোগ দিয়া সমস্ত সব কিছুই চলে।